আজকে অগাস্টের ৮ তারিখ। জানো তো আজকের দিনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট। বলে বোঝাতে পারবো না, অনেক কিছু কারণ তার জন্য, যেটা আমি হয়তো শেয়ার করতে পারবো না সব কিছু। তো আজকে সারাদিনটা আমি কী করবো সেটাই একটা ছোট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজকের দিনে তো আরও বেশি ভালো আছি। তো যাই হোক, সকালবেলা উঠে বাকি যা যা কাজ থাকে আমার সমস্ত কাজ করে নিয়েছি। তারপর একটু চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চা না খেলে আমার আবার একদমই ভালো লাগে না, তো ঘুমের ঘোরটা কাটে না আর কি। আজকে একটু দুজনে যাব একটু পুজো দিতে হনুমান মন্দিরে। তো আমরা প্রায়ই যাই, তো অনেকদিন থেকে যাওয়া হয় না। আর আজকের দিনটা যেহেতু আমাদের কাছে বিশেষ, সেই জন্য ভাবলাম আজকের দিনটা একটু ঠাকুরের পুজো করে দিনটা শুরু করব। যাওয়ার কথা ছিল সকাল সকালই, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটাও এত খারাপ ছিল, বৃষ্টি যখন তখন নামছিল। তো সেই জন্য লেট হয়ে গেল। বাবিরও আসতে একটু লেট হবে, বৃষ্টির মধ্যে বেরোতেও পারবে না। চা বানাতে বানাতে দেখি আবার ঝরঝরিয়ে বৃষ্টি নেমে গেল। তো এখানে আমি বসে বসে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। এমনি ভালো লাগছিল আর কি, এখানে বসে বসে চাটা খাচ্ছিলাম। তো যেহেতু বৃষ্টির জন্য লেট হবে বেরোতে, সেই জন্য আস্তে ধীরেই আর কি করছি, তাড়াহুড়ো নেই কোনো। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি। স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হব আবার মন্দিরে যাওয়ার জন্য। তো এখানে আমি ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নিয়েছি। তো সকালটা একদম ফ্রেশভাবে ঠাকুরের নাম নিয়ে সুন্দরভাবে শুরু করলাম। তারপর এখানে আমি রোজকারের মতো আমি হনুমান চালিসা পড়ছিলাম। তারপর বাবি চলে আসছে রেডি হয়ে, এবার আমিও রেডি হয়ে গেছি। এবার দুজনে বেরোবো। অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু ওয়েদারটাও খারাপ ছিল, বৃষ্টি সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এখানে দেখো দিশারি ক্লাবের মাঠে পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, ভেতরে ঠাকুরও বানাচ্ছে। পুজো কিন্তু চলেই এসছে, আর বেশি দিন নেই। তারপর এখানে আমি নিয়ে নিলাম ঠাকুরের জন্য প্রসাদ। তারপর এখান থেকে আবার চলে যাব মন্দিরের দিকে। তো মন্দিরের কাছাকাছি চলেই এসছি। আর এখান থেকে বাকি পুজোর যা যা লাগে, ধূপকাঠি মোমবাতি সব কিছু নিয়ে নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, সেহেতু মন্দির কিন্তু ফাঁকাই ছিল। শনিবার মঙ্গলবার করে এই হনুমান মন্দিরে বেশি ভিড় থাকে। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললে ধূপকাঠি মোমবাতিগুলো বাইরে জ্বালিয়ে দিতে। তো আমরা দুজন এখানে ধূপকাঠি মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। আমি কিন্তু এমনি সময় পুজো দিতে গেলে ভিডিও করি না, যেহেতু আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ছোটো ছোটো করে কিছু ক্লিপ আমি নিয়েছি। তো তোমরা আবার ভেবো না পুজো দিতে গিয়ে কেন ভিডিও করছি এই করছি। তো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করার জন্য। তারপর এখানে আমরা দুজনে মিলে 3বার পরিক্রমা করে নিয়েছি। তারপর এখানে দেখো আমার অবস্থা। যেহেতু আমি অনেক লম্বা মানুষ, সেই জন্য আমি ওগুলোতে একদমই নাগাল পাই না, অনেক কষ্ট করে বাজাতে হয়েছে। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে এখন আজকে যেহেতু আমার রান্না নেই, দুপুরে আমরা দুজনে মিলে বাইরে খাওয়া দাওয়া করব, সেই জন্য এখন বাড়িতে গিয়ে আমার সেরকম কোনো কাজ নেই। তো গিয়ে একটু এখন রেস্টই করব। তো বাড়ি চলে এসেছি। এসেই আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু আজকে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি পুজো দিতে যাবো জন্য। তো এসেই আমরা দুজনে আগে প্রসাদ খেয়ে নিয়েছি। তো দুজনে মিলে আগে প্রসাদটা খেয়ে নিয়েছি। আর বাবি প্রসাদ খেয়ে এখনই বাড়ি চলে যাবে, আর আমি বাকি এখন রেস্ট করব। আর যেহেতু সেরকম কিছু নেই, আর আমরা দুজনে একসাথে থাকলে এরকম আমাদের এরকম টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকে, এটা সেটা চলতেই থাকে আমাদের। তারপর এখানে আমার আগের দিনে কিছু ভাত ছিল, সেটাকে খাওয়ার জন্য আমি একটা ডিম অমলেট করে নিয়েছি, করে ভাতগুলো খাবো। তো সারাদিন অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছি, প্রায় 3:30 4টা বাজে আমি উঠে গেছি। এবার আমি রেডি হয়ে যাব আমরা বেরোনোর জন্য। দুজনেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর আমার এটা সবসময়ের অভ্যাস, যতই গরম কম থাকুক, বৃষ্টি থাকুক, ঠান্ডা থাকুক, আমি রেডি হওয়ার পরে ঘামবই, আমার মুখ চুখ ঘেমে শেষ হয়ে যাবে। চুল ছেড়ে স্কুটিতে করে ঘোরা, বাবা সে কি যে জ্বালা, চুলের আর কিচ্ছু বাকি থাকে না। তারপর চলে আসলাম আমরা স্কাই স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। যদিও দুপুর আর নেই, বিকেল হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিলো, আমাদের 4টা 4:30 প্রায় বাজে। তো দুজনেই চলে যাচ্ছি লিফটে করে। লিফটে উঠে দেখি আয়না, তো আয়না দেখলে একটু তো ছবি ভিডিও করতেই লাগে। তারপর চলে আসলাম আমরা এখানে একদমই ফাঁকা, কেউই ছিল না ধরতে গেলে, আমরাই দুজন ছিলাম আর স্টাফরা ছিল, যেহেতু আজকে অফ ডে, তো সেরকম ভিড় কিছু ছিল না। তো আমরা দুজনে ছিলাম। তো আমরা এই জায়গাটাতে বসলাম একদম কর্নারে, জানলাগুলো যেহেতু খোলা ছিল, তো বাইরের ভিউটা এনজয় করতে করতে, এখানে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য এখানেই বসেছি। তো যাই হোক, এখানে খাবার আসার পর্যন্ত আমরা এখানে বসে ছবি আর ভিডিও করে যাচ্ছিলাম ননস্টপ আমি। তো যাই হোক, চলে এসেছি। এখানে প্রথমে আমরা নিয়েছিলাম একটা চিকেন ললিপপ,
তারপর এখানে আমি ভিডিও করছিলাম, আর আমার বরের একটাই কথা, এই ব্লগারদের নিয়ে কোথাও যেতে নেই, এত ভিডিও সব কিছু ভিডিও কী করবো বলো, ছোট ছোট করে না নিলে তো ব্লগটা করাও যাবে না। তারপর এখানে ও সার্ভ করে দিল, আর এখানে দেখো আমরা ললিপপটা খাচ্ছি, আর এখানে ললিপপটাও ভালো ছিল, আর যে মানে চাটনিটা দিয়েছিল সেটাও ভালোই ছিল, বেশ টেস্টি ছিল। তারপর চলে আসলো এখানে খাবার, আমাদের খাবারের জন্য একদম সিম্পল শুধু এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম অর্ডার। তো এখানে আমরা একটাই নিয়েছি, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যার কাছাকাছি, আর আমরা একা খাওয়া সম্ভবও ছিল না, তো একটা নিয়ে আমরা দুজনের আমাদের হয়ে গেছে ভালোভাবে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। তারপর এখান থেকে চলে যাব একটু স্পারে, কারণ আর সেরকম সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার মতো কোথাও জায়গা নেই, আর বাকি দূরে তো সন্ধ্যাবেলা যাওয়া যাবে না, তো সেই জন্য একটু স্পারে চলে আসলাম একটু ছবি তুলবার জন্য। তো স্পারের ওয়েদার তো অ্যাজ ইউজুয়াল ডেলি, মানে এখন এই সময়টাতে ডেলি সুন্দর লাগে দেখতে, মানে ওয়েদারটা যেহেতু পুজো চলে আসছে সামনে, শরৎকাল পড়বে, তো সেই জন্য কিন্তু আকাশটা একদম সুন্দর হয়ে থাকে সব সময়। আর এখানে প্রচুর লোকজনও আসে, অনেক কিছু এখানে হয়, খেলাধুলো করে, গান বাজনা করে, অনেকে ডান্স প্র্যাকটিস করে, তো ভীষণ ভালো একটা জায়গা। তারপর এখানে যেহেতু বাবির গাড়ির লাইটটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে চলে আসলাম গ্যারেজে একটা গাড়ির লাইট ঠিক করার জন্য, লাইট লাগানোর জন্য আর কি। তারপর এখান থেকে বেরিয়ে দেখো সুন্দর সন্ধ্যাবেলার আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসি চা খেতে, আমার তো জানোই আমি কতটা চা ভালোবাসি। আর তারপর আমরা একটা কেক অর্ডার দেওয়া ছিল আমাদের ছোট্ট করে, দুজনের মধ্যেই শুধু সেলিব্রেট করার জন্য, যেহেতু দিনটা স্পেশাল সেই জন্য। তো কেকটাও আমরা নিয়ে আসি, তো তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা ভীষণ সুন্দর ছিল দেখতে, দেখো কত কিউট দেখতে না কেকটা। তো এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি রেড কালার দিয়ে, তো ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তারপর এখানে আমাদের ছোট্ট সেলিব্রেশন, দুজনে মিলে এখানে আমরা কেক কাটিং করলাম। আর আমার বর ক্যামেরা দেখলে ওর মুখ একদম চেঞ্জ হয়ে যায়, এমনি কিন্তু অনেক মানে মজা করে, কিন্তু ক্যামেরা দেখলেই ওর এই মুখ একদম চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে দুজনে মিলে আমরা কেকটা কেটে নিচ্ছি। তো এভাবেই যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি, এটাই ভগবানের কাছে চাইবো। তো সেই জন্য আর আজকের দিনটা আমি সারা জীবন যতদিন বাঁচবো, আজকের দিনটা আমার কাছে সবসময় স্পেশাল থাকবে, আর স্পেশালভাবে আমি একটু কাটানোর চেষ্টা করব সবসময়। তোমরা সবাই আশীর্বাদ করো। তো এখানে আমরা কেক কেটে আজকের দিনটাকে শেষ করলাম। তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, জানিও তোমাদের কেমন লাগলো। আর কেকটা ভীষণ টেস্টি ছিল, কেকটা নিয়েছিলাম আমি সুদেশনা কর্মকার, তো ও ভীষণ ভালো বানিয়েছে কেকটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা বাবাই।